বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচি করণ দেখিতে রাজ্য বিজেপি মহিলা মোর্চার নির্দেশে এবং উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার উদ্যোগে গ্রামের মহিলাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের জন্য তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন জমা কর্মসূচি পালন করা হয় রবিবার। সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তর দিনাজপুর মহিলা মোর্চার পক্ষ থেকে রবিবার জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি এদিন করণদিঘি থানা ঘেরাও করে করণদিঘি থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় এবং করণদিঘির বিজেপির পার্টি অফিস থেকে করণদিঘি থানা পর্যন্ত মিছিল বের করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত সন্দেশখালীতে বিঘের পর বিঘে সাধারণ মানুষের জমি জোর করে দখল করা এবং মহিলাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় তৃণমূল। অভিযোগ বিজেপির। উত্তর দিনাজপুর জেলার বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী শম্পা সরকার জানান, আমরা 11 থেকে 12 বছর ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক ঘটনা ঘটে চলেছে, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সন্দেশখালীর ঘটনাটি সবকিছুকে ছাড়িয়ে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ শেখ শাহজাহান তৃণমূলের ছত্রছায়া থেকে মহিলাদের উপর অত্যাচার করেছে। তার প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও ও ডেপুটেশন প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী শম্পা সরকার, উত্তর দিনাজপুর জেলার বিজেপির সহ সভাপতি ও সত্যনারায়ণ সিংহ, ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত শাহ, বিজেপির জেলা কমিটির সদস্য শম্পা মহন্ত, জেলা সোশ্যাল কো ইনচার্জ দীপঙ্কর দাস সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। যদি বলি ইতিহাস তৈরি হবে, ইতিহাস তৈরি হয়ে যাবে। তাই এই মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জিকে বলছি, দিদি আপনি যে চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই না এমন লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই না যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীর ভান্ডারের আড়ালে মায়েদের সম্মান নষ্ট হচ্ছে, মায়েরা কলঙ্কিত হচ্ছে, মায়েদের ইজ্জত চলে যাচ্ছে, আর আমরা সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা আনন্দে থাকবো। এটা আপনি কি করে আশা করলেন? কি করে আপনি আশা করছেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার পেয়ে সব মহিলারা খুশি হয়েছে? যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে যদি আপনি ভোট পেয়ে যেতেন আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে যদি সব মেয়েরা যদি খুশি হয়ে যেত, তাহলে কেন আপনার ভোটের সময় কেন আপনার ভয়? কোনো ভয় নেই তো। কোন ছেলে অত্যাচার করতো, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসে তাকে শাস্তি দিত, তবে থেকে ওখানে মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। সেই কাজটা যদি আমাদের পশ্চিম বাংলায় করা হয় তবে মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা দেখেছি প্রতিবার বাস থেকে নিয়ে ডলি বর্মন অব্দি বারেকার বার উত্তর দিনাজপুরেও মহিলারা ধর্ষিত হয়েছে, আমরা জানি। তবুও আমরা আগামী দিনে এটা আশা রাখবো যে পশ্চিমবঙ্গে যদি সরকার পরিবর্তন হয় তবেই মহিলারা সুরক্ষিত থাকবে। আমাদের বাড়ির মেয়ে সকালে যখন বাইরে বাড়ায় স্কুলের জন্য, সন্ধ্যাবেলাও ঠিক মতো ঘুরে বাড়ি ফিরবে কিনা আমাদের মনে সন্দেহ থাকে। যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, তবুও কিন্তু এখানে একজনও মহিলা নিরাপদ নেই। প্রতিনিয়ত পশ্চিমবাংলায় মানে 11-12 বছর থেকে আমরা দেখে আসছি যে পশ্চিমবাংলায় একের পর এক ঘটনা ঘটে চলেছে, কিন্তু এই প্রত্যেকটা ঘটনাকে উপেক্ষা করে সন্দেশখালীর ঘটনাটা সব কিছুকে ছাড়িয়ে চলে গেছে। আজকে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আজকে মুখ্যমন্ত্রীর বিশেষ ঘনিষ্ঠ শেখ শাহজাহানের মতন মানুষেরা আজকে নিজের প্রভাবকে খাটিয়ে তৃণমূলের ছত্র ছায়াতলে নিজেদের মহিলাদের উপর পাশবিক অত্যাচার করছে, প্রয়োজনে তাদের হাত কেটে দিচ্ছে। তো এইসের প্রতিবাদে আজকে সারা পশ্চিমবাংলায়, এমনকি উত্তর দিনাজপুর মহিলারা প্রত্যেকটি থানায় আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা নাই। আজকে মহিলারা তাদের সম্ভ্রম লুট করছে, আজকে তাদের উপরে পাশবিক অত্যাচার করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, তিনি কি করছেন? তার ভাইদের মদত দিয়ে যাচ্ছেন। তো আমরা মহিলা মোর্চার তরফ থেকে এই সরকারের পদত্যাগ দাবি করছি। আজকে আপনাদের কি বিষয় এই ডেপুটেশন? আজকে আমাদের ডেপুটেশন সন্দেশখালীর ঘটনা নিয়ে। আপনার নাম? শম্পা সরকার, উত্তর দিনাজপুর মহিলা মোর্চা।
সভানেত্রী।